মানিকগঞ্জে পদ্মা ও যমুনায় পানি বেড়ে নদীবর্তী এলাকাগুলোর ভাঙন নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সেখানকার এই মুহূর্তে পরিস্থিতি কি, সব মিলিয়ে জানাবেন। না চৈতি, প্রথমেই বলি যে মানিকগঞ্জের ৩টি উপজেলা নিয়ে বড় দুটি নদী পদ্মা এবং যমুনা কিন্তু ৩টি উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে, যার কারণে জেলার শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুর এই ৩ উপজেলার প্রায় ১৫টি জায়গায় কিন্তু প্রতি বছরই ভাঙে। অর্থাৎ বর্ষা যখন শুরু হয় তার আগে কিন্তু এই ভাঙন শুরু হয়ে যায় এবং নদী পাড়ের মানুষ যারা তারা একটা আতঙ্কে থাকে। এবং এই বছরও এই যে বর্ষা আসছে, আমরা দেখছি যে এই বাড়িঘর ভেঙে যাচ্ছে। আর ভাঙ্গন রোধের যে প্রতিরোধের কথা আপনি বলছেন, আমরা দেখি প্রতি বছরই কিছু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হয়। তো গতকালকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তিনি এসেছিলেন। তিনি এসে যে ভাঙ্গন এলাকার পদ্মা এবং যমুনা যেসব ভাঙ্গন এলাকা আছে এগুলি পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন কবলিত মানুষদের সাথে কথা বলেছেন। এবং তিনি আমাদেরকে বলেছেন যে ৪টি প্রকল্প ৫টি প্রকল্প নেওয়া হয়েছে এবং সেখানে ১৫০০ কোটি টাকা এখানে বরাদ্দ। এবং এই প্রকল্পের মাধ্যমে তিনি বলছেন যে এই এলাকার মানুষের ভাঙন রক্ষায় কাজ করবে। অর্থাৎ তিনি বলছেন যে আগামী যে বর্ষার পরেই এই স্থায়ী বাঁধের যে কাজটি সেটি ধরা হবে। আর এরই মধ্যে উনি বলছেন যে আজ থেকে যেন এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন সাময়িকভাবে যে প্রতিরোধ সেটি যেন করা হয়। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে বলেছেন যে তারা এখনই জিও ব্যাগ ফেলে যে সব স্থানগুলি ১৫টি স্থান আছে সেগুলি একে অস্থায়ীভাবে এখন জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে তারা কাজ করবেন। কিন্তু পাশে আছে এখানে পাটুরিয়া ফেরিঘাট। আমরা প্রশ্ন করেছিলাম মন্ত্রীকে যে ফেরিঘাটও তো গত বছর ভেঙেছে, ফেরিঘাট রক্ষায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে কিনা। তিনি বলছেন যে এটি প্রধানমন্ত্রীর সাথে বসবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই এই ফেরিঘাটের ভাঙন রোধেও কাজ করবেন। এবং আমরা বলছিলাম এখানে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডব্লিউটিএ ২টি সংস্থা কারা আসলে কাজ করবে। তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটিরও একটি সুরাহা করবেন। অর্থাৎ ভাঙন প্রতিরোধে এখন যেহেতু ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রকল্পটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের ভাঙন প্রতিরোধ হবে। চৈতি। মিহির, ধন্যবাদ আপনাকে।